জায়গাটিতে এখন বর্তমানে আছি বগুড়া হচ্ছে জেলা, আদমদিঘি উপজেলা, আর গ্রামের নাম হচ্ছে কোরই গ্রাম। মুরাইল বাজার থেকে বা বগুড়া আদমদিঘি থেকে যদি কেউ আসেন, এইখানে অবস্থান প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে। একটা গ্রামীণ একটা অঞ্চল, আর এই এরিয়াটা কিন্তু খুবই দুর্গম একটা এরিয়া। তো এইখানে প্রায় 100 বছর আগের পুরাতন একটা বটগাছ আছে, সেই বটগাছটা দেখার জন্য আসলাম। আমার পিছনেই এই বটগাছটা। তো এই বটগাছটার এতটা পরিমাণে শাখা প্রশাখা বিস্তার করছে বিশাল একটা এরিয়া নিয়ে। এই যে পুরো যে এরিয়াটা দেখতেছেন, এটা পুরোটাই কিন্তু বট। আজকে আবহাওয়ার পরিমাণটা অনেকটাই খারাপ। এটা মূলত একটা হিন্দু এলাকা। যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা সম্ভবত এখানে পূজা করে, তাদের এখানে মূর্তি রাখা আছে। তো এই যে যে এরিয়াটা, এটা কিন্তু আমি যখন এখানে আইসা পা রাখছি, আমার শরীরে কিন্তু ঝিমঝিম ধরে গেছে, কারণ এটার আশেপাশে কোনো লোকজন নাই। আর এটা যে শাখা পোশাখা গুলো বিস্তার করছে পুরোটা এরিয়াটা আপনারা দেখেন। এটা যে এরিয়াটা, এখানে একটা পুষ্করণী, এই পাশে একটা পুষ্করণী আছে, এই সাইডে একটা বিল। আর এই বটগাছটা এতটা পরিমাণে বড় এবং ভয়ঙ্কর, লোকজন দিনের বেলাও এখানে আসতে ভয় পায়। তো আমি আসলাম, যেহেতু এই এলাকার ভিত্তিক এই বটগাছটার কথা অনেকের মুখেই শুনছি, এখানে নাকি লোকজন আসতে অনেক ভয় ধরে। তো সেই জন্য আসছি এই বটগাছটা দেখার জন্য, এখানে কি আছে এবং কেনই বা মানুষ এতটা ভয় পায় সেই বিষয়টা দেখার জন্য আসছি। নিষিদ্ধ একটা এলাকা, তো এখানে কি জন্য মানুষ আসে না আর কেনই বা এত ভয়, এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আজকে কিন্তু এখানে আসছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, ওই ওই সাইডটা তো আমরা আপনাদেরকে দেখাইছি, এখন পরবর্তীতে আরেকটা সাইড আপনাদেরকে দেখাবো। দেখেন এটা কতটা পরিমাণে ভয়ঙ্কর, ভয়ঙ্কর একটা গাছ। যদি আপনাদেরকে বিশাল একটা এরিয়া নিয়ে এটার অবস্থান, বিশাল কত বড় একটা এরিয়া নিয়ে এটার অবস্থান, এই বটগাছটার অবস্থানটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এটার অবস্থান। আর এটার ভিতরে একটা ভয়ঙ্কর একটা ভুতুরে পরিবেশের মতো না, আমার ভিতরে এখন ভয় করতেছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন মানুষ এই বটগাছ নিয়ে এত কৌতূহল, বা এই বটগাছের ভিতরে কি আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এই পিছনে একটা মন্দিরের মতো রাখা আছে, এইখানে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা হলো এখানে পূজা করে, এই গাছেরও তারা পূজা করে। এবং এই যে বটগাছটা, এটা যেহেতু 100 বছরের পুরাতন হওয়ার কারণে গ্রাম অঞ্চল, এখান থেকে গ্রামের দূরত্বটা অনেক দূরে, আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, নিঝুম একটা পরিবেশ। আর এই পরিবেশের ভিতরে আছি তো এই বা নিরাপদ হবে না, যেহেতু এইখানের পরিবেশটা বা আশেপাশে কোনো লোকজন নেই। কোনো বিপদ হলে হয়তোবা ঝুঁকি নিয়ে আসছি আপনাদেরকে 100 বছরের এই পুরাতন বটগাছটা দেখানোর জন্য।